গাছের ছোট ছোট আম খুঁটে নিয়ে এসেছে ওয়ালিদ, ও নাকি এই ছোট আম খাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কে ছোটোবেলায় এরকম আম খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ও অনেকক্ষণ ধরে বাড়ির আশেপাশে এই আমগুলো খুঁটছে, খোঁটার পরে এগুলো নিয়ে আসছে কেটে দেওয়ার জন্য, ঝাল লবণ এটাতে মাখিয়ে খাবে। একদম ছোট, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু এখনও খাওয়ার মতোই হয়নি। কিছুটা লবণ, মরিচ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে এখন দুই ভাই মিলে মাখিয়ে খাচ্ছে। আর খাওয়ার পরে দেখেন কত সুন্দর করে রিভিউ দিয়ে দেয়। আর অনেক মজাই করে ওরা খাচ্ছিল। যেহেতু রমজান মাস, আমি রোজা ছিলাম, তো আমি আর খেয়ে টেস্ট করতে পারিনি। আর ছোটোবেলায় আপনারা যদি এরকম ছোটো আম খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না। দেখেন ওরা কীভাবে মজা করে খাচ্ছে। ছোটোবেলার এই দিনগুলাই আসলে অনেক আনন্দের এবং মজার। পরবর্তীতে আমি রান্না করলাম। আজকে বেশি কিছু রান্না করব না, বাড়ির পালা কবুতর রান্না করে নিব। এই যে এই কবুতরটাই আজকে রান্না করব। আজকে শরীরটা একদমই ভালো ছিল না, কিছুই রান্না করতে ইচ্ছা করতেছিল না। আপনাদের ভাইয়াকে বলছিলাম বাহির থেকে ইফতারি আনার জন্য, বাহির থেকে ইফতারি নিয়ে আসবে। আর আমি শুধু এখানে কবুতরটা রান্না করব আর ভাতটা রান্না করব। কবুতরের ভিতরে আমি সব মশলা দিয়েই ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এখন একটু আলু দিয়ে কষিয়ে নিব। যেহেতু একটু বড় কবুতর ছিল, তাই একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কষানো হয়ে গেলে আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়েই কিন্তু আমি নামিয়ে নেব। যেহেতু কবুতর, হালকা ঝোলঝোল করে রান্না করে নিব। এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম কবুতরটা। আসলে যে কোনো রান্নায় যত ভালো করে কষাবেন ততই কিন্তু স্বাদ বেড়ে যাবে, এটা আমি সবসময়ই বলি। আর আমার কষিয়ে রান্না করতে আমি অনেক পছন্দ করি, রান্নার পেছনে সময় দিতে আমি আসলে পছন্দ করি। যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম, আর তারপরে আমি নামিয়ে নেব। আল্লাহ হাফিজ।